তা বলবো যারা ফেসবুক পেজ খুলছেন, ফেসবুক পেজ খোলার পর ডিলিট করতে পারতেছেন না, আজকে আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ের ভিতরে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন। তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া হোক। এই যে ফেসবুক অ্যাপস দেখতে পাচ্ছেন, আমরা কি করবো, ফেসবুক অ্যাপসের ভিতরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আমরা প্রোফাইলের উপরে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আবার ক্লিক করে আমার যে পেজ আছে, যে পেজটা আমি মূলত ডিলিট করব, সেই পেজটাকে সিলেক্ট করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি ধরুন এই পেজটা আমি ডিলিট করে দেব। তো আমি এই পেজের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এটা লোডিং নেবে, দেখেন এই দেখেন চলে আসে। চলে আসার পরে আমরা কি করব, আবারও এই ফেসবুক পেজের যে প্রোফাইল আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ভালো ভালো করে এখানে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন, আমরা কি করব, এই সেটিং আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিলিটের যে অপশনটা, আমরা একটু নিচ দিকে যাব, স্ক্রল করে নিচ দিকে যাব। এই যে নিচ দিকে আসার পরে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে এখানে ডিলিট যে অপশনটা, আমরা কি করব, এখানে ক্লিক করে এই যে এখানে ডিলিটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন তথ্য রয়েছে, এটা আপনি চাইলে পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন। আমরা কি করব, আবার এখানে ডিলিট অপশনে ক্লিক করে দেব। এখানে মূল যে বিষয়টা, আপনি চাইলে আপনার ফেসবুক পেজে যে আপনি আগে অনেক কিছু আপলোড করছেন, ভিডিও বা পিকচার, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড নিতে পারেন। এই যে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড যে অপশনটা, এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমার দরকার নেই, আমি ডাউনলোড করব না, আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আবার এই যে এখানে ডিলিট, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে দিতে হবে ফেসবুক আইডির যে আমার মূল আইডির পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমরা কি করব, এখানে আমার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। এখানে পাসওয়ার্ডটা আমার যে পাসওয়ার্ডটা, আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি। আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে অ্যাড করে দেবেন। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি, আপনার পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো দেখেন এই যে এখানে পাসওয়ার্ডটা আমার বসানো হয়ে গেছে। এই যে ডিলিট, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট যে অপশনটা আছে, আমরা কি করব, পার্মানেন্ট ডিলিট অপশনে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ফেসবুক পেজটা, এই যে আবার এখানে কিছু ইনফরমেশন আছে, আমার এগুলো দরকার নাই, আমি শুধু ডিলিট করে দিব। তাই এখানে আমি কি করব, এই যে এখানে ডিলিট অপশনে আমি কি করব, ক্লিক করে দিব। আবারও এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। তো আমার ফেসবুক পেজটা কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পরে যে আমার আইডির ভিতরে চলে আসছে, আমার পেজ যেটা আসলে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। যে কথাগুলো অবশ্যই ভালো লাগে থাকে আমাদের বিকে এডিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।